আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই ভালো আছেন তো? এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে আপনার, একসময় এটা বালুর শহর হিসেবে সবাই জানতো। এটার নাম ছিল না কখনো কোনো। তো এই শহরটা হচ্ছে গিয়ে ডিআইপি, এখন নতুন করে নাম হয়েছে আর কি। তো দুবাই, দুবাইয়ের যতগুলো ইন্ডাস্ট্রিয়াল সিটি আছে বা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট আছে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। ডিআইপি 1, ডিআইপি 2। তো এই দেশের যে গভর্নমেন্টের যে প্ল্যানগুলো, এগুলো হচ্ছে আপনার, এরা ছোট ছোট আকারের সিটি বানায়। এই সিটিগুলো ওরা তাদের মেইন সিটিগুলোর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে। তো বছর দুয়েক আগে এইখানে ওই হিসাবে তারা রেল লাইন সংযুক্ত করে, যাবে সামনে দেখাচ্ছে এই যে রেল লাইনটা সংযুক্ত করে, মেট্রো রেল আর কি। তো ওদের যে স্ট্রাকচারগুলা, এই এলাকাটা এত পরিষ্কার, এত পরিষ্কার। আমি পুরোটা এলাকায় তো মোটামুটি ঘুরে দেখছি। তো এলাকাটা খুবই পরিষ্কার। একটা গাড়িতে ময়লার দাগ নাই, একটা গাড়িতে ময়লা নাই। এর মূলত কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আর মসজিদ কিন্তু অনেক বেশি এখানে, অনেক সুন্দর 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 মসজিদ আছে। এই যে মসজিদটা, আমি কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসছি এখান থেকে। অনেক ভেতর, অনেক সুন্দর একটা কমিউনিটির ভিতরে মসজিদ। তো আসলে এই রাস্তাটা দিয়ে প্রতিদিন প্রায় এরা 8 লক্ষ মানুষ যাতায়াত করে। এটা সম্ভাব্য অ্যাভারেজ বলা হয়েছে আর কি। তো এদের মূলত প্ল্যানিং হচ্ছে যে আপনার যোগাযোগের চাপটা কমানো। যেমন আজকে যদি এই শহরে অলরেডি কিন্তু অনেক জাম, অনেক অনেক দেশের থেকে এই দেশে কিন্তু একটু বেশি জাম আমার মনে হয় বেশি পড়ে সিটি এলাকাগুলোতে। আর খুব বিরক্ত লাগে জামে বসে থাকতে, কারণ গরম, তো গরমে জামটা আসলে অনেক বিরক্ত লাগে। তো ওই তুলনায় দুবাই মোটামুটি না এত চলে। প্রতিটি জায়গায় দুবাইতে অতিরিক্ত আকারে বেশি। তো এই যে পরিকল্পনাগুলো, এই পরিকল্পনাগুলো কিন্তু তারা নিচ্ছে, সফল হচ্ছে, সফলতা পাচ্ছে। তো বাংলাদেশে যারা অনেকেই অনেক বড় পর্যায়ে আছে, যারা ইঞ্জিনিয়ার আছে বা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, আসলে এদেরকে মোটামুটি সৎ হতে হবে সবার আগে। হ্যাঁ, এই সত্য যেটা, ওটা তো বলতে হবেই। আপনার জুলাইয়ের যে একটা 5ই আগস্টের যে একটা আন্দোলন বা জুলাইয়ের একটা স্পিরিট, এই স্পিরিটটাকে সবচেয়ে বেশি নষ্ট করেছে আমাদের কিছু কিছু সমন্বয়করা, সরকাররা। যেমন ছাত্ররা বিশ্বাস করে আসিফ নজরুলকে চেয়ারে বসাইলো, ডক্টর ইউনূসকে চেয়ারে বসাইলো। এরপর এরা মিলে আবার গোলাম সারোয়ার ফারুকিরে চেয়ারে বসাইলো। এই যে এই ধরনের উপদেষ্টা, যারা দেশের কোনো শ্রেণীতেই তাদের যোগ্যতা নাই লিড করার, অথচ তারা সরকার প্রধানে লিড করতেছে। উন্নতি পাবেন না, উন্নতি হবে না। এদের দ্বারা উন্নতি হওয়া সম্ভব না। দেশমাতৃক দেশকে ভালোবাসতে হবে, ওইভাবে দেশের জন্য করতে হবে, তাহলে না আপনার দেশ আগাবে। তাছাড়া দেশ আগানো সম্ভব না তো। কি বলবো, আর বলার নাই, ভাষা নাই। কি একটা সিটি থেকে কি রূপান্তর করলো এই ডিআইসি আর ডিআইপি। কিন্তু এটা দুইটা কিন্তু আপনার ইয়ার ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট। এটাই সম্পূর্ণ কিন্তু ডোনাল্ড ট্রাম্প
নিজে ক্রয় করছে। কারণ কি, ডোনাল্ড ট্রাম্প এটা এটা আরব আমিরাত সরকার থেকে অনেক আগে ডোনাল্ড ট্রাম্প এত বছরকালীন এই জায়গাটা কিনে ফেলছে, যে আমি এত বছর এই জায়গাতে তোমার যতগুলো প্রজেক্ট আছে বা যতগুলো আছে প্রপার্টি আছে, এগুলো সব আমার আন্ডারে থাকবে এবং আমার লোক এগুলো তত্ত্বাবধান করবে, এবং এই এরিয়ার যা আসবে, অ্যামাউন্ট আসবে, টাকা পয়সা, এগুলো সব আমি ভোগ করবো। ঠিক আছে, করতেছে, তাকে দিয়ে দেওয়া হয়েছে অথবা আই থিঙ্ক 30 বছর 40 বছর জন্য দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের সরকাররা চাইলে কিন্তু এমন পারে। ঠিক আছে, এই যে পূর্বাঞ্চলের মতো জায়গাটা, এখানে পুরো সরকারের দখলে চলে গেছে। আমার বাসার পাশেই তো দেখতেছি, তো সরকারের দখলে চলে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে সরকারের দখলে তারা দিয়ে ফেলছে, অনেকেই করে ফেলছে, অনেকেই। বসুন্ধরা পুরো দেশের অর্ধেক ভাগ বসুন্ধরা নিয়ে ফেলছে। দেখেন, বসুন্ধরার মতো এত বড় একটা বিরাট বড় একটা কোম্পানি, বিরাট বড় একটা মানে নাম করা একটা গ্রুপ, হ্যাঁ, তারা বাংলাদেশের উন্নতির কথা বলে বাংলাদেশের অর্ধেকই খেয়ে দিছে। কিছু বলার আছে? বলার নাই। তো এইভাবে দেশ উন্নতি হয় না। দেশ উন্নতি করতে হলে নিজেদেরকে আগে বদলাতে হবে, নিজেদের আগে বদলাতে হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের মতো প্রবাসীদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, শান্তিতে থাকি। ওকে, আসসালামু আলাইকুম।